নমস্কার বন্ধুরা, আমি অরূপ কুলভি। আমরা গ্রহ প্রতিকার বা গ্রহ শান্তিতে গ্রহ মূলের ব্যবহার করে আসছি বহুকাল ধরে। এই গ্রহ মূল যা সাধারণত আমরা বিশেষভাবে নিয়ম করে আমাদের হাতে বাঁধলে তা ডেফিনেটলি 25% অর্থাৎ 1/4 গ্রহ শান্তি হয় এবং তা খুব ভালোভাবে হয়। কোন গ্রহের কোন মূল ধারণ করলে ভালো হবে তা যেমন আমি একবার আপনাদেরকে বলেই দেব, কিন্তু আজকের আপনাদের ভিডিও শেয়ার করার উদ্দেশ্য যে মূল আমরা জানলে আমরা গ্রহের প্রতিকার 100% করতে পারি, যা হয়তো এখনো ইউটিউবে কেউ আলোচনা করেননি বা করেছেন যদি আমার জানা নেই। সুতরাং অবশ্যই সঙ্গে থাকবেন। গ্রহ মূল, এই মূল কি না, একটা বৃক্ষ বা গাছের মূল হচ্ছে মেন অংশ। সে যত বড় শক্তিশালী গাছ হোক, তার মূল যদি কেটে বাদ দেওয়া যায় তাহলে সে গাছটা আর বাঁচে না। আবার যত বড় সে শক্তিশালী গাছ হোক, এই মূলই তাকে খাদ্য সরবরাহ করে, মাটির সঙ্গে শক্ত করে ধরে রাখে, তার সমস্ত কিছুর ধারণকারী। তাহলে মূল কত গুরুত্বপূর্ণ জীবনের আমাদের বা বৃক্ষের সবার। এই গ্রহমূলের বিধান বেদে দেওয়া আছে। সুতরাং বেদ কত বছর আগের সেটা একটা নিজেরাই একটু আইডিয়া করে নিলেই পেয়ে যাবেন, আমার বলার আবশ্যকতা নেই। বৃহস্পতি, এখন বৃহদ্বারকের মূল, কেউ কেউ বামনহাটির মূলের কথাও বলে থাকেন। তাহলে বৃহস্পতির মূল বৃহদ্বারকের মূল, বা কারো মতে ভিন্ন মতে বামনহাটির মূল। তাকে যদি ধারণ করেন তাহলে বৃহস্পতির যদি নিচস্থ হয়, সেখান থেকে আপনি 1/4 অর্থাৎ 25% ভালো একটা ফল পাবেন। আমরা সবাই জানি ছেলেরা ডান হাতে, মেয়েরা বাম হাতে কাঁচা দুধ, গঙ্গা জল, চন্দন, ঘি, মধুতে একটু অনেকক্ষণ, একটু বা আধ ঘন্টা 1 ঘন্টা ডুবিয়ে মূল শোধন করে সেই মূল আমরা বিশেষ সুতোয়, বৃহস্পতির জন্য সাদা বা হলুদ সুতোতে বা অন্যান্য গ্রহের যে যার কালারের সুতোতে আমরা ব্যবহার করলে ভালো ফল পাই। কিন্তু এই গ্রহমূলে আমরা কতটা ফল পাই না, 1/4 অর্থাৎ 25%, 25% বৃহস্পতির জন্য। তাহলে এই মূল। শনি যদি নিচস্থ হয়, হৃষ্টে থাকে, তাহলে শ্বেত বেড়ালার মূল। শনিবার ওইভাবে ধারণ করে কালো বা নীল সুতোই ধারণ করে পড়লে আমরা ভালো ফল পাব। রবির জন্য বিল্ল মূল, চন্দ্রের জন্য ক্ষিরিকা মূল, মঙ্গলের জন্য অনন্ত মূল, বুধের জন্য বৃহদ্বারকের মূল, শুক্রের জন্য বামনহাটির মূল। তাহলে বন্ধুরা, এই যে গ্রহমূলগুলো বলা আছে, আমাদের রাশির কোনো অধিপতি গ্রহ রাহু বা কেতু নেই। বলে রাহু কেতুকে বাদ দিয়েই বাকি যে মেন আমাদের রাষ্ট্রাধিপতি গ্রহ, তাতে আমরা এই মূলের উল্লেখ পাই। এবারে এই মূল ধারণ করলে 25% প্রতিকার হলো। তাহলে এমন কোনো মূল আপনার জানা আছে যে মূলে 100% প্রতিকার হতে পারে? আর তাই নিয়েই আমার বিশেষ আলোচনা। আমি আগেও বলেছি বন্ধুরা, আমি জ্যোতিষের বাস্তব দিকটা নিয়েই বেশি আলোচনা করি, যা রিয়েল অ্যাস্ট্রোলজি বলেও বলা যায় ইংলিশে। যে কোনো জিনিসের মূল হচ্ছে মূল। তাহলে মূল, গ্রহের মূল, আমরা যদি যে গ্রহের যে অ্যাক্টিভিটি তা যদি আমরা জেনে নেই, আর তার যদি মূলে গিয়ে সেই গ্রহ প্রীত যাতে হয়, তার মতো আমাদের ক্রিয়াকাণ্ড কর্ম চেষ্টা হয়, তাহলে সেই গ্রহ আমাদের কেন 100% ভালো ফল দেবে না বা আমাদের পক্ষে হবে না? বন্ধুরা, বৃহস্পতি, জুপিটার, একে আমরা দেবগুরু বলি, আমাদের ধর্মের অধিষ্ঠাতা। অর্থাৎ বৃহস্পতির মূল যদি আমরা খুঁজি, তাতে পাবো বৃহস্পতি আমাদের
অন্তর্জগতে ধর্ম, সৎচেষ্টা, সৎকর্ম, সৎ প্রচেষ্টা, সদ্ভাবনা, সৎ মনোবৃত্তি, অর্থাৎ সৎ প্রতিশত সৎ সত্য, যাকে ঈশ্বর আল্লাহ গড বলে, সেই ভাবনা, সেই ধর্ম যা আমাদের ধারণ করে থাকে। বৃহস্পতির মূল ধর্ম। যদি আমরা ঠিক ঠিক সৎ আচরণ, সৎ নিষ্ঠা, সৎ চেষ্টা, সৎ পরিশ্রম এভাবে আমরা আমাদের নিজ ধর্ম পালন করি, তাহলে বৃহস্পতি আমাদের 100% শুভ ফল দেবেন, এতে কোনো সন্দেহ নেই। শনিদেব আমাদের ন্যায় নিষ্ঠা, আমাদের দৃঢ়তা, আমাদের পরিশ্রম, এই সবের মূল অধিপতি। তাহলে শনিদেব, তার যদি মূল খুঁজি, সেখানে পাবো আমরা চরিত্রবান, ন্যায়নিষ্ঠা, দৃঢ়তা, পরিশ্রমী। তাহলে এইগুলো যদি আমরা এই মূলে গিয়ে সংশোধন করি, সেই অনুযায়ী যদি আমরা চলি, তাহলে ডেফিনেটলি শনিদেব 100% শুভ ফল দেবেন, যেটা শ্বেতবেড়ালায় 25% পাওয়া যায় বলে বলা আছে। রবি, যার জন্য আমরা বিল্বমূল ধারণ করি, তো রবি আমাদের স্থান আমাদের কিসের না? আমাদের সাফল্য, যশ, প্রতিষ্ঠা, সম্মানের অধিপতি গ্রহ। তাহলে রবির মূলে যদি আমরা যাই, না আমরা পাবো যশ, প্রতিষ্ঠা, সাফল্য, সম্মান। তাহলে আমরা যদি প্রতিনিয়ত এর জন্য চেষ্টা করি, অর্থাৎ যশ কী করে হয়, সাফল্য কী করে, সম্মান কী করে লাভ হয়? না অপরকে সম্মান দিলে তবেই আমরা সম্মান পেতে পারি, কারণ নিন্দা করে কেউ কখনো সম্মানিত হতে পারে না। অপরকে বিপদ আপদে যদি আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিই, তাহলে সেখান থেকে আমাদের যশ, প্রতিষ্ঠা, সাফল্য শুরু হয়ে যায়। সবাই বলবেন ইনি খুব উপকারী মানুষ, ইনি বিপদে খুব সাহায্য করেন, সেখান থেকে আপনার যশ ছড়িয়ে পড়বে। তাহলে আমরা যদি সাফল্যের জন্য দৃঢ়তার সঙ্গে চেষ্টা করি, সবাইকে সাহায্যের হাত বাড়িয়ে দিই, সেখান থেকে সূর্যের মূলে আমরা চলে গেলাম, মূল সংশোধন করলাম, তাহলে সাফল্য আমাদের করায়ত্ত হবে। বুধ আমাদের বুদ্ধি, আমাদের ব্রেন এর অধিপতি। তাহলে আমরা বুদ্ধির ব্রেন বুধ গ্রহের মূলে পাচ্ছি, তাহলে বুদ্ধির বিকাশ কি করে হবে? এই যদি মূল ধারণ করি, আমরা মূল খুঁজি, তাহলে বুদ্ধির বিকাশের জন্য আমরা বুদ্ধির বিকাশের সতত চেষ্টা করব। একটা স্কুলের মাস্টারমশাই বোঝাচ্ছেন, শিক্ষক, অনেক ছাত্রছাত্রী, বেশ কয়েকজন খুব গভীরভাবে শিক্ষকের দেওয়া শিক্ষাটা গ্রহণ করছেন, দুই একজন অন্যমনস্ক করছেন, অন্য কথা ভাবছেন, কেউ বা অপরের সঙ্গে ইয়ার্কি মারছেন। তাহলে তার বুদ্ধির কি বিকাশ হবে? যখন এক্সাম হবে, কোনো চাকুরির পরীক্ষার জন্য তিনি ক্যান্ডিডেট হয়ে যাবেন খুব বড় ডিগ্রি নিয়ে, তখন সেখানে সাফল্য পাবেন। অর্থাৎ আমরা যদি বুদ্ধির বিকাশের জন্য সতত চেষ্টা করি, মূল থেকে, প্রথম থেকে, সে আপনি পুঁথিগত বিদ্যা হোক, কারিগরি হোক, ইঞ্জিনিয়ারিং হোক, মেশিনারি হোক, আপনি মেশিন শিক্ষার ট্রেনিং নিচ্ছেন, সেখানে 5 জন নিচ্ছে, আপনি অন্যদিকে অন্য ভাবনা করছে, মোবাইল ঘাঁটছেন, মাস্টারমশাই তার শিক্ষা দিয়ে চলে গেলেন, তখন মেশিনটা ফিট করতে দেবে, তখন যারা 5 জন খুব গভীরভাবে, তারাই পারবে, সাফল্য পাবে, আপনি আর পারবেন না। অর্থাৎ আপনার বুদ্ধির বিকাশ আপনি করলেন না, আপনার বুধ গ্রহ কি করে ভালো হবে? সুতরাং বুধ গ্রহের মূলে যদি যাই, সেখানে বুদ্ধির বিকাশের জন্য সতত যিনি নিয়ম নিষ্ঠার সঙ্গে চেষ্টা করবেন, তার বুদ্ধির বিকাশ অবশ্যই হবে। যার হয় না, তিনি নিজের চেষ্টা করেন না বলে। তাহলে এভাবে যদি মূলে আমরা যাই, তাহলে বুধ গ্রহ শান্ত হবে, বুধ গ্রহ 100% ফল দেবেন। মঙ্গল আমাদের ব্লাড সার্কুলেশন, আমাদের হিমোগ্লোবিন, আমাদের গ্যাস, অম্বল, লিভার ফাংশন, ভূমি, জমি, গৃহ, সাংসারিক সুখ শান্তি, অর্থাৎ এই সবের একটা অধিপতি বলে বলা হয়। তাহলে মঙ্গলের মূলে যদি আমরা যাই, অনন্তমূল ধারণ করলেন আপনি 25% পেলেন, কিন্তু যে মূলে 100% হবে না, মঙ্গলের মূলে যদি আমরা যাই,
না আমাদের শারীরিক পরিকাঠামো। তাহলে লিভার তার অধিপতি মঙ্গল। মঙ্গল খারাপ হলে, নিচস্থ হলে আমাদের লিভার ফাংশন, গ্যাস অম্বল হয়, জন্ডিস হয়, সিরোসিস অফ লিভার হয়। কেন হয় না? মূলে যান। আমরা যদি অত্যাচার করি শরীরের উপর, লিভারের উপর, খাদ্যাখাদ্যের কোনো জ্ঞান নেই, খাবার পরে আবার কিছু খেয়ে নিলাম, এখানে খেলাম ওখানে খেলাম, যেন খেতেই পৃথিবীতে আসছি, তা লিভার কত সহ্য করবে? ওমেজ, ডম্পিরিডম এই সমস্ত সব ধোঁয়া উড়ে যাবে। আস্তে আস্তে লিভার তার ক্ষমতা হারাবে। গ্যাস অম্বল চির রোগ আমাকে গ্রাস করবে, জন্ডিস হবে, কারো কারো লিভার ক্যান্সার হতে পারে। কেননা আমাদের মঙ্গলের মূলে যদি যাই, আপনার লিভার ভালো রাখার দায়িত্ব আপনার। দেখবেন শাস্ত্রী বা আগেকার মানুষ এই সকালবেলা একটু কাঁচা হলুদ খেতেন, সপ্তাহে একদিন নিম পাতা বা কালমেঘ পাতা খেতেন, তাহলে মাঝে মাঝে গুড়ের শরবত খেতেন, খাবার আধ ঘন্টা কিছু জল খাবেন না। তাহলে এই যে খাবার পরে একটু পায়চারি করতে হয়, খেয়ে নিয়েই ছুটতে নেই কোথাও, তাহলে এই যে মঙ্গলের মূল, আপনার লিভারকে ভালো রাখার দায়িত্ব আপনার। আপনার মায়েদের কথা বলছি, প্রচুর হিমোগ্লোবিন শর্ট হচ্ছে, রক্তহীনতা হচ্ছে, তো শাস্ত্র কী জ্ঞান দিয়ে গেছে? কুলেখাড়া শাক খেতে হবে প্রত্যেক দিন খাদ্য তালিকায়। আজ লাউ শাক, কালকে কুলেখাড়া শাক, আজকে একটু কাঁচকলার যে ছাল, ডুমুর, এতে আয়রন আছে। নিত্য নৈমিত্তিকভাবে রক্তহীনতা হতেই পারে, তার জন্য খাদ্যই তার পূরণ। আমরা এসব কিছুই করলাম না। যখন খুব কমে গেল তখন ডাক্তারের কাছে ডেক্সোরেঞ্জ, আরও কত কিছু হ্যাম্পার টেম্পার সব টনিক ফনিক আছে, সব ক্যাপসুল ট্যাবলেট দিতে লাগলো। খেয়ে বেশ সুস্থ মনে করলাম। কিন্তু আমরা যদি মূলে যাই, ওষুধ মানেই তো বিষ। অর্থাৎ মঙ্গলের মূল আপনার হিমোগ্লোবিন, রক্তের স্তর, লিভার ফাংশন, এসব ঠিক রাখার জন্য সেভাবে খাদ্য বিচার করে চলা, খেয়ে একটু হজম যাতে হয় তার ব্যবস্থা করা, খাবার খেয়ে কিছু খেতে নেই, খাবার খেয়ে ছুটতে নেই, তাহলে আমরা লিভার, আমাদের পেট ভালো থাকবে, হিমোগ্লোবিন, রক্তের সমস্যা থাকবে না। এবং যার লিভার ভালো, লিভার পেট ভালো, তার মনও ভালো থাকবে, সাংসারিক শান্তি আসবে। এইভাবে আমরা যদি মঙ্গলের মূলে গিয়ে প্রতিকার করি, তাহলে মঙ্গল গ্রহ আমাদেরকে 100% ফল দেবে। চন্দ্র খিরিকা মূল ধারণ করলে 25%, কিন্তু যে মূলে 100% হতে পারে। চন্দ্র আমাদের মনের অধিপতি, আমাদের শরীরের লিকুইড, আমাদের তরল পদার্থের অধিপতি। তাহলে জোয়ার ভাটা হয় আমাদের সমুদ্রের জলে, তাহলে আমাদের শরীরের 75%ই জল, তাতে তো জোয়ার ভাটা হবেই। তাহলে মনের উপরে চন্দ্রের প্রভাব আছে। মন ভালো রাখতে হবে ভাই, মন ভালো রাখার দায়িত্ব আমাদের নিজেদের। একটা মুক্ত বা পেয়ার্ল বা খিরিকা মূলের নয়, মনটা আপনার আমাদের দায়িত্ব। আমার মন ভালো রাখতে হবে। তাহলে মন যদি ভালো রাখার জন্য, আমি কি জানি না আমার মন ভালো রাখার জন্য এত যে কোনো ধর্মে উপাসনার কথা বলা আছে। জপ, ধ্যান, উপাসনা কোন ধর্মে নেই? 3বার 4বার আমাদের পুজো হচ্ছে, আরতি হচ্ছে, আজান হচ্ছে, বিভিন্ন গির্জায়, গুরুদ্বারে সব মানুষ যাচ্ছে। তার মনটাকে ভালো রাখার জন্য মেডিটেশন করতে হবে, ভালো ভাবনা করতে হবে, অসৎ চিন্তা মন আনা যাবে না। এটাই চন্দ্রের মূল। তার মূলে সুচিন্তা। সুচিন্তা করলে আমাদের মন ভালো থাকবে। যদি বদভ্যাস থাকে তাহলে সুচিন্তার অভ্যাস করতে হবে। যে সঙ্গ গেলে, সঙ্গদোষে লোহা ভাসে, সঙ্গদোষে আমাদের স্বর্গবাস হয়, সেই সঙ্গর অভ্যাস করতে হবে যাতে আমাদের মন ভালো থাকে। মন ভালো মানে আমাদের চন্দ্র ভালো। এইভাবে আমাদের শুক্র, ডায়মন্ড আছে, পয়সা আছে, অনেকে ডায়মন্ড হীরা পরে নিচ্ছেন, তাতে কি? রামবাসকের বৃহদ্বারকের মূলের কথা বলা আছে, এই মূল পড়ুন 25% না। কিন্তু শুক্র আমাদের, শুক্রের মূলে যদি যাই না, আমাদের যৌবন শক্তির অধিপতি। যৌবন মানে প্রাণ শক্তির অধিপতি। শুক্র যদি নিচস্থ হয়ে যায় তাহলে আমাদের কি কি হতে পারে? প্রথমত যৌবন চলে যাবে, অকাল বার্ধক্য দেখা দিবে। আর যার মধ্যে অকাল বার্ধক্য, তার মধ্যে সমস্ত রোগ ব্যাধি গ্রাস করবে। বৃদ্ধদের যা বৃদ্ধকালে হয়,
অর্থাৎ প্রাণের শক্তি, মনের শক্তি, শারীরিক শক্তি সমস্ত কিছু চলে যেতে থাকবে। শুক্র আমাদের ইউরিনাল, কিডনি এই সমস্তের অধিপতি, আমাদের যৌন ডিপার্টমেন্টের অধিপতি। তাহলে সেক্ষেত্রে সমস্যা দেখা দিবে, যৌন শক্তির হ্রাস হবে, মানসিক দিক থেকে বিকৃত মস্তিষ্ক আসতে পারে, সুগার আদির সমস্যা হতে পারে। অর্থাৎ কি না হতে পারে শুক্র নিচস্থ হলে? সে রামবাসক হোক আর বৃহদ্বারকের মূল ধারণ করলে 25%, 75%-এর কি হবে? শুক্রের মূলে আমরাকে যেতে হবে। শুক্রের মূল হচ্ছে প্রাণ শক্তি, যৌবন শক্তি। তাহলে প্রাণ শক্তি মানে ভিতরে অক্সিজেন লেভেলকে বাড়াতে হবে। শাস্ত্রে বলা আছে প্রাণায়াম করুন, খোলা বাতাসে একটু হাঁটাচলা করুন, যাতে শরীরে অক্সিজেন সিলিন্ডারটা ভালো থাকে। শরীর চর্চা করুন, ব্যায়াম করুন, যাতে সুঠাম থাকে আমাদের। সেই খাদ্য গ্রহণ করুন, সেইভাবে চলুন, যাতে আমাদের যৌবন শক্তি, অকাল বার্ধক্য না আসে, যৌবন শক্তিটা ধরে রাখতে পারি। অর্থাৎ আমাদের বীর্য ধারণ, প্রাণশক্তি ধারণ, তাকে অভ্যাস করতে হবে। শক্তির ক্ষয় করা যাবে না, শক্তিকে সঞ্চয় করতে হবে। এই শুক্রের মূলে বলা আছে। তারা এই মূল যদি আমরা জেনে নেই আর সেই মূল যদি আমাদের মনে হৃদয়ে ধারণ করি, তাহলে ডেফিনেটলি শুক্র 100% ফল দেবে কিনা। সুতরাং বন্ধুরা, আমার জানা আধ্যাত্মিক যা কিছু দৃষ্টিভঙ্গি আমি গুরুদেবের কাছ থেকে আলোচনা করে বা তার পদরেণু ভিক্ষা করে পেয়েছি, তাই আপনাদের আমি শেয়ার করছি। এটাই সত্য কথা। আমাদের মনের মধ্যে, হৃদয়ের মধ্যে, শরীরের মধ্যে সমস্ত গ্রহের অবস্থান, তার মূল যে অনুযায়ী আমাদের ওই গ্রহ বা তার অ্যাক্টিভিটি, তা অনুযায়ী যদি আমরা চলতে পারি, জীবনে কোনো রত্ন ধারণ করার আবশ্যকতা হতে পারে না। হ্যাঁ, সেই রত্ন ধারণ করতে হতে পারে যদি কারো ইচ্ছা থাকে, যাতে আমাদের লগ্নের বলটা বাড়ানো থাকে। যে যার লগ্ন, তার অধিপতি গ্রহ, তার বলটা বাড়ানো যেতে পারে। এই তো অন্তর্নিহিত মূলের কথা বললাম। যা ধারণ করলে, অর্থাৎ যা আমরা জানলে, সে অনুযায়ী চললে 100% ফল হয়। সর্বশেষে বলি, যারা খুব গাছের মূলে বিশ্বাসী, আপনি যে রাশিরই মানুষ হন, বিল্লমূল, অনন্তমূল আর বামন হাটির মূল, এই 3টে মূল ½ ইঞ্চি করে নিয়ে কাঁচা দুধ, গঙ্গা জল, চন্দন, ঘি, মধুতে শোধন করে ছেলেরা ডান হাতে, মেয়েরা বাম হাতে যদি ধারণ করেন, যে কোনো সুতোয়, যে কোনো বারে, ডেফিনেটলি মূল থেকে যারা ফল পেতে চান, এই 3 মূল একসঙ্গে ধারণ করবেন, তাহলে ভীষণ ভালো ফল পাবেন। তার থেকেও ভালো 100% পেতে গেলে গ্রহের মূলে, গ্রহের অ্যাক্টিভিটি যে বিষয়, তার উপরে আমাদের নজরদারি, সেই অনুযায়ী আমাদের চলতে হবে। তাহলে আমাদের গ্রহ, আমরা 100% ভালো ফল পাবো। কেমন লাগলো আপনাদের জানি না আমি, কিন্তু আমি 100% সত্যি বলছি। এই আধ্যাত্মিক দৃষ্টি সম্পন্ন আমার গুরুদেবের কাছ থেকে প্রাপ্ত জিনিস আজ আপনাদের আমি শেয়ার করলাম, যদি আমার প্রাণের বন্ধুদের কাজে লাগে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় গুরু।